নমস্কার বন্ধুরা, রান্না হবে সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের আমার রেসিপি পাপড়ি চাট। সঙ্গে থাকছে তেঁতুলের চাটনি ও ধনেপাতার চাটনির রেসিপি। তাহলে শুরু করা যাক আমার রেসিপিটি। প্রথমে পাপড়ি চাটের পাপড়ির ডো বানাতে হবে। তার জন্য আমি এখানে একটা থালা নিয়েছি। থালার মধ্যে দিলাম 1 বাটি ময়দা, ওই একই বাটির হাফ বাটি দিলাম সুজি, সঙ্গে দিলাম 1 চা চামচ নুন। এখানে 1 চা চামচ জোয়ান হাতে ঘষে দিলাম, যাতে জোয়ানের গন্ধটা ভালো আসে। জোয়ানের পরিবর্তে কালো জিরেও দিতে পারেন। এবার ময়দার মধ্যে ময়াম দিতে হবে। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ রিফাইন তেল। তেলের সাথে সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে মুঠো করে দেখতে হবে মুঠো হচ্ছে কিনা। তেলটা কম আছে, তাই আরও 1 টেবিল চামচ তেল দিলাম। যখন এভাবে মুঠো করা যাবে এবং একটু চাপ দিলে ঝুরো ঝুরো হয়ে পড়বে, তখন বুঝতে হবে ময়াম ঠিকঠাক দেয়া হয়েছে। বন্ধুরা, এখানে সঠিক ময়াম না হলে পাপড়ি চাটের পাপড়ি ক্রিস্পি অর্থাৎ মুচমুচে হবে না। তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা যেতে পারে। এখন রুম টেম্পারেচারের জল অল্প অল্প করে দিয়ে একটু নরম একটা ডো তৈরি করতে হবে, কারণ যখন ডোটাকে রেস্টে রাখবো তখন সুজি জল টেনে সেমি ডো তৈরি করবে। ঠিক এই রকমই ডো তৈরি করতে হবে। ডোটাকে ঢেকে আধ ঘন্টা রেস্ট দিতে হবে, যাতে ডোটা ভালোভাবে সেট হয়ে যায়। এই সময় তেঁতুলের চাটনি তৈরির প্রিপারেশন নেব। একটা পাত্রে 100 গ্রাম তেঁতুল নিয়েছি। তেঁতুলের পাল্প যাতে ভালোভাবে বের করা যায়, তার জন্য 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম জল দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। তেঁতুলের চাটনি এবং চাটে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে এতে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ মৌরি। এখানে মৌরি অবশ্যই দেবেন। সঙ্গে দিলাম 1 চা চামচ গোলমরিচ ও 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর থেকে সুগন্ধ বেরোতে শুরু করছে। মিনিট 2 নাড়াচাড়া করার পর মশলাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা হতে দিলাম। মিক্সচার গ্রাইন্ডারে একটু দানা ভাব থাকবে এরকমভাবে গুঁড়ো করতে হবে। একটা বাটিতে 100 গ্রাম টক দই নিলাম। দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য 2 চা চামচ চিনি দিলাম। এর স্বাদটাকে বাড়ানোর জন্য দিলাম 1 চা চামচ বিট নুন, সঙ্গে দিলাম 1 চা চামচ ভাজা মশলা। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চলে আসি ধনেপাতার চাটনি বানানোর প্রসেসে। আমি এখানে 1 আঁটি ধনেপাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রাইন্ডার জারের মধ্যে নিলাম। এতে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করেন তেমন নেবেন। আর দিয়েছি 4 কোয়া রসুন। এতে দিলাম হাফ চা চামচ বিট নুন ও হাফ চা চামচ রেগুলার নুন। ধনেপাতার চাটনির রং যাতে সুন্দর আসে তার জন্য দিলাম 2 টুকরো বরফ। ফাইন পেস্ট তৈরি করতে হবে। একটা পাত্রে ঢেলে অর্ধেকটা পাতিলেবুর রস দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ধনেপাতার চাটনি। তেঁতুলটা এখন ভালোভাবে চটকে নেব, যাতে এর পাল্পটা বের করতে পারি। একটা ছাঁকনিতে তেঁতুলটা ঢেলে ছেঁকে নিতে হবে। প্রয়োজনে একটু জল দিতে পারেন, তবে বেশি জল দেবেন না, তাহলে জলটাকে ফুটিয়ে কমাতে হবে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হলে 1 টেবিল চামচ রিফাইন তেল দিলাম। তেলটা গরম হলে 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম সামান্য একটু হিং। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে থাকলে হিং পুড়ে যাবে এবং তেতো হয়ে যাবে। এই সময় তেঁতুলের পাল্প কড়ার মধ্যে দিয়ে দিলাম। ফুটতে শুরু করলে 4 টেবিল চামচ চিনি দিলাম। খুন্তির সাহায্যে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এখানে চিনির পরিবর্তে গুড় দেয়া যেতে পারে। হাফ চা চামচ বিট নুন ও হাফ চা চামচ রেগুলার নুন দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিলাম। মিনিট 10 ফোটানোর পর এখানে হাফ চা চামচ গ্রেট করা আদা দিলাম। তেঁতুলের চাটনি বানানোর সময় শঁট অর্থাৎ
আদার গুঁড়ো দেয়া হয়। এটা সবসময় হাতের কাছে পাওয়া যায় না, তাই আমি এখানে গ্রেট করা আদা দিলাম। খুন্তি দিয়ে মিশিয়ে এটা ফুটতে দিলাম। রঙের জন্য এখানে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এটা আগের থেকে ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ ভাজা মশলা দিলাম। বন্ধুরা, এই ভাজা মশলাটা দিলে চাটনির টেস্ট অপূর্ব আসে। মশলাটাকে দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। যখন এই রকম থিকনেস আসবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। ঢাকা খুলে ডোটাকে আরও একটু মেখে নিলাম। ডো থেকে 4টে সমান মাপের লেচি কেটে নিলাম। একটা লেচি বেলার জন্য বেলন চাকিতে তেল মাখিয়ে নিলাম। বাকি লেচিগুলোকে ঢেকে রাখলাম যাতে শক্ত হয়ে না যায়। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। ঠিক এই রকম থিকনেস থাকবে। এখানে আমি একটা কৌটোর ঢাকা নিয়েছি। এর সাহায্যে পাপড়িগুলো কেটে নেব। এবার পাপড়ির মধ্যে এইভাবে একটা ফর্কের সাহায্যে ছিদ্র করে দিতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তা না হলে পাপড়িগুলো লুচির মতো ফুলে যাবে। অবশিষ্টটাকে ফেলে দেব না, আবারও বেলে নিয়ে পাপড়ি বানাবো। এইভাবে সমস্ত পাপড়িগুলোকে রেডি করে নিতে হবে। পাপড়িগুলো 10 মিনিট রেস্ট দিলে ভালো হয়। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে পাপড়িগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ধৈর্য ধরে সময় নিয়ে পাপড়িগুলোকে ফ্রাই করতে হবে। লাইট গোল্ডেন ব্রাউন হলে তেল থেকে ছেঁকে তুলে একটা টিস্যু পেপারের উপর রাখতে হবে, যাতে এক্সট্রা তেল টিস্যু পেপার টেনে নেয়। তেল থেকে তোলার পরও কিছুক্ষণ কুক হতে থাকে, তাই বেশি রং ধরানোর প্রয়োজন নেই। সমস্ত পাপড়িগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এতটাই মুচমুচে হয়েছে যে হাত দিয়ে চাপ দিতেই ভেঙে যাচ্ছে। পাপড়িগুলোকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। যখন খাওয়ার ইচ্ছা হবে ঝটপট পাপড়ি চাট বানিয়ে নিতে পারবেন। সব রকম প্রস্তুতি শেষ। এবার প্লেটিং করার পালা। একটা প্লেটে প্রথমে পাপড়িগুলোকে সাজিয়ে নিলাম। একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম আলুর জলভাব শুকিয়ে যাওয়ার জন্য। এটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিলাম। টক দইয়ের মিশ্রণটা দিলাম। এরপর দিলাম ধনেপাতার চাটনি, সাথে দিলাম তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি দোকানে কিনতে পাওয়া যায়। হোমমেড তেঁতুলের চাটনির পরিবর্তে ওটাও দিতে পারেন। ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু টমেটো কুচি দিলাম। উপর থেকে 1/4 টেবিল চামচ ভাজা মশলা দিলাম, আর দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা। সবশেষে দিলাম একটু ধনেপাতার কুচি। তৈরি হয়ে গেল জিভে জল আনা লোভনীয় পাপড়ি চাট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।